নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। যেখানে সবাই এখন নারীর কাপড়-চোপড় নিয়ে চিন্তায় ব্যস্ত। যদিও দেশে এখন চিন্তা করার মতো অনেক বিষয় পড়ে আছে, দেখাশোনা করার মতো অনেক বিষয় পড়ে আছে। বাট তারপরও আমরা বাঙালি। আমাদের হচ্ছে আ চিন্তাভাবনা হচ্ছে কিভাবে আরেকজনকে হচ্ছে আ রেস্ট্রিক্ট করে রাখা যায়। ঠিক আছে? তো এই স্টোরিটা হচ্ছে গত মাসের স্টোরি। আমি আমার বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড আছে সেখানে যাই এবং সেই বাস স্ট্যান্ডে কিন্তু যারা সন্দ্বীপ থেকে আসে তারাও কিন্তু একই বাসে করে শহরের দিকে যায়। ঠিক আছে? ৭ নাম্বার বাস। তো আমি বাসে উঠলাম। সময় আনুমানিক তখন দুপুরের দিকে হবে। ১টা বা ১:৩০ সামথিং কিছু একটা হতে পারে। সঠিক আমার মনে নেই। তো বাসে ওঠার পর আমি বাসের ঠিক ডান পাশে যে সিটগুলো আছে, ডান পাশের সিটগুলো ফলো করে একদম শেষের দিকে গিয়ে বসি, যেহেতু সিট খালি ছিল না। এবং আমি যে সিটটাতে বসি, ঠিক আমার আগের সিটে একটা ছোট্ট মেয়ে বসে। মেয়েটার বয়স আমার ছোট বোন থেকে কম হবে। বয়স যদি আমি হিসাব করি তাহলে হয়তোবা ১৪ থেকে ১৫-১৬ বছর কিছু একটা হতে পারে। যদি আমি ভুল না হয় এবং তার পাশে তার মা বসে আছেন। এবং মেয়েটার দিকে তাকিয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মেয়েটা হয়তোবা সন্দ্বীপ থেকে এসেছে। কারণ তার মুখের দিকে তাকালেই বুঝা যাচ্ছিল সে কতটা ক্লান্ত। আর একই সাথে হচ্ছে বসেছে ডান পাশে যেদিকে বেসিক্যালি রোদ পড়ছিল দুপুরের দিকে। আর বাংলাদেশের রোদ মানে তো বুঝতেই পারছেন কি পরিমাণ বাজেভাবে গরম। তো এখন মেয়েটার মুখের দিকে দেখে বোঝা যাচ্ছিল মেয়েটা বেশ ক্লান্ত একদম মানে কোনোভাবে বেঁচে আছে এই ধরনের অবস্থা। হয়তো বমি-টমি করেছে হতে পারে যেহেতু সন্দ্বীপ থেকে সমুদ্র পথে এসেছে। তো গাড়ি আ আমি পেছনে গিয়ে বসলাম। পেছনে গিয়ে বসে আমি আমার মতো হচ্ছে কানে হেডফোন লাগিয়ে গান শোনা শুরু করেছি। তো গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে এক ভদ্রলোক গাড়িতে উঠেছে। আ ভদ্রলোকের বয়স হতে পারে ৩০ থেকে ৩৫ বছর কিছু একটা। আমি যদি ভুল না হই। হয়তোবা একটু বেশিও হতে পারে, কমও হতে পারে। যাই হোক। তো গাড়ির কিন্তু মাঝখানের যে জায়গাটাতে সবাই দাঁড়িয়ে থাকে, জায়গাটা কিন্তু পুরোটা খালি। বাট বাকি সব সিট হচ্ছে ফিল আপ হয়ে গেছে। তো সেই ভদ্রলোক ঠিক মেয়েটা যেই সিটে বসেছে, সেই সিটের পাশে তার মার পাশে সে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আছে। আমি বসলাম পেছনে গান শুনছি, গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি ছাড়ার পর আমার হঠাৎ করে আ চোখ পড়ল সেই মানুষটার দিকে, যে মানুষটা দাঁড়িয়ে ছিল এবং তার চোখ গিয়ে ঠেকেছে কোথায়? সে মেয়েটার ঠিক বুকে। এটা আমি কিভাবে কনফার্ম হলাম? যখন আমি এটা ১ম বার দেখি, আমি কনফার্ম হওয়ার জন্য সেই ভদ্রলোকের চোখ অবজার্ভ করছিলাম। মুভমেন্ট অবজার্ভ করছিলাম আসলে ভদ্রলোক কি করতে চাইছে। এবং ২ থেকে ৩ মিনিট অবজার্ভ করার পর আমি এটা সিউর হয়েছি, সেই ভদ্রলোক খুবই বাজেভাবে, খুবই বাজেভাবে মেয়েটার বুকের দিকে তাকিয়ে আছে। যেহেতু মেয়েটার বুকের ওড়নাটা কিছুটা আমি কি বলবো এটা আসলে? আ প্রপার জায়গা বরাবর ছিল না, যদি সহজ করে বলি। এখন পড়ছে গরম, হয়তোবা বাতাসের জন্য সে কিছুটা রিল্যাক্স হয়ে বসেছে। খুবই স্বাভাবিক বিষয়। বাট আমরা বাঙালি, আমাদের চোখ হচ্ছে যাবে মুখের দিকে না গিয়ে যাবে বুকের দিকে, যেটা খুবই বাজে একটা আ অভ্যাস আমাদের। এটা আমি রাস্তাঘাটে যখনই যাই, আমার সাথে যদি কোনো জুনিয়র থাকে বা আমার বোন যেকোনো থাকে, কোনো ফিমেল থাকে, আমি আশেপাশের মানুষদের অবজার্ভ করলে এটা বুঝতে পারি। আসলে মানুষ কোন দিকে তাকাচ্ছে। তো যাই হোক, তো এই ২-৩ মিনিট হচ্ছে অবজার্ভ করার পর আমি এটা সিউর হয়েছি যে ভদ্রলোক খুব বাজেভাবে মেয়েটার বুকের দিকে তাকিয়ে আছে। তো এখন আমার কাছে এই সমস্যাটা সমাধান করার জন্য ২ টা হচ্ছে ওয়ে ছিল। একটা হচ্ছে সরাসরি মেয়েটাকে গিয়ে ইনফর্ম করা যে, "আপু, আপনার হচ্ছে ওড়নাটা আপনার জায়গা বরাবর নেই এবং মানুষটা খুব বাজেভাবে তাকিয়ে আছে।" এখন এই যে স্টেপটা, এটা মানে এই যে কথাটা, এই কথা বলার পারমিশন কিন্তু আমার কাছে নেই। ঠিক আছে? যদি আমি এটা করতে যাই, এটা পুরোপুরি একটা হ্যারাসমেন্ট এর শিকার হবে এবং এটা একটা বাজে একটা ম্যানার্স লেস কাজ কারবার হবে। ঠিক আছে? আমার কাছে 2nd একটা অপশন ছিল সেটা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে আমি সেই ভদ্রলোককে ধরতে পারতাম। রাইট? এবং আমি এক্সাক্টলি সেটা করেছি। আমি আউট অফ a sudden সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছি যে কেন সে মেয়েটার বুকের দিকে এভাবে বাজেভাবে তাকিয়ে আছে এবং গালিগালাজ করতে, করতে আশেপাশের মানুষগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। কারণ তারা কেউ এটা বুঝতে পারছিল না কি হচ্ছিল। এবং কথা বলতে, বলতে গালিগালাজ করতে, করতে আমি উঠে দাঁড়িয়েছি তাকে ধরার জন্য। এবং এটা যখন সে বুঝতে পেরেছে, সে ইনস্ট্যান্ট গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে নেমে গিয়েছে। এখন আমি যখন একদম সবার লাস্ট সিটে বসেছি, আমার পাশে আরো ৩ জন মানুষ বসেছিল। আমার বের হওয়ার মতো সুযোগ ছিল না। না হয় আমি যদি সুযোগ থাকতো, আমি ওই বান্দাকে ধরে ইচ্ছামত কেলাতাম। ঠিক আছে?
তো এখন আমি যখন সেই ভদ্রলোককে গালিগালাজ করা শুরু করেছি, মেয়ে এবং মেয়ের মার কিন্তু বুঝতে আর দেরি থাকলো না। যেহেতু তাদের পাশে দাঁড়িয়ে ছিল, সমস্যাটা কোথায়? এবং ইনস্ট্যান্ট তারা সেটা সমাধান করে ফেলেছে। মেয়েটা খুবই সুন্দরভাবে তার ওড়নাটা ঠিকভাবে করে সুন্দরভাবে নরমালি হচ্ছে বসে পড়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে একটা ভালো ওয়েও আছে, আপনার কাছে একটা খারাপ ওয়েও আছে। আপনাকে বুঝতে হবে আপনার বাউন্ডারি কতটুক, ঠিক আছে? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হয়তোবা একটা মেয়েকে দেখে, একটা মেয়ের পোশাক দেখে আপনার কাছে ভালো নাই লাগতে পারে। আপনি সেটা এড়িয়ে চললে হয়। ঠিক আছে? এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, তাকে সেটা ইনফর্ম করা। বাট যদি একজন মানুষ সেই মেয়ের দিকে বাজেভাবে তাকায়, তখন এটা আপনার দায়িত্বের মধ্যে আসবে সেই নারীকে বা সেই মেয়েটাকে কি করা? রক্ষা করা। ঠিক আছে? একজন পুরুষ হিসেবে। কারণ আপনার সেই পারমিশন আছে। কিন্তু আপনার সেই পারমিশন নেই যে আপনি সরাসরি মেয়েটাকে গিয়ে এই কথাটা বলবেন। যদি আপনার সেটা বোন হয় বা আপনার পরিচিত হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে সেটা একটা আলাদা বিষয়। বাট অপরিচিত হলে আপনার কিন্তু এই পারমিশনটা নেই, সেটা আপনাকে বুঝতে হবে। বাট এখন দেশের সমস্যা হচ্ছে, দেশের মানুষের চিন্তাভাবনা হচ্ছে কিরকম, যেটা আমার কাছে মনে হয়, চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করবে, ছিনতাইকারী ছিনতাই করবে। গালি দেবে কাকে? যার কাছ থেকে চুরি করেছে, যার কাছ থেকে ডাকাতি করেছে, যার কাছ থেকে ছিনতাই করেছে তাকে। এটা বলে, আপনি কেন আপনার জিনিস সাবধানে রাখেননি? আপনি কেন আপনার জিনিস সামলে রাখেননি? যেটা একটা হাস্যকর বিষয় এবং দুঃখের বিষয়। ঠিক আছে? চোর চুরি করবে, ফাইন, আমরা কেয়ারফুল থাকবো। যখনই চোরকে আমরা ধরবো, উত্তম মধ্যম কেলাবো, এটাই হওয়া উচিত। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম, চোর চুরি করেছে, চোরকে আমরা ধরেছি, কিন্তু আমরা গালিগালাজ করব কাকে? যার কাছ থেকে জিনিস চুরি হয়েছে তাকে। এটা বলে যে, চোরের তো কাজ হচ্ছে চুরি করা। আপনি কেন আপনার জিনিস সামলে রাখেননি? তো বিষয়টা হচ্ছে এরকম, ছেলে মেয়েদের দিকে তাকাবে, এটা মেয়েদের উচিত হচ্ছে ওড়না ঠিক করে রাখা। কেন ভাই? আমার কথা হচ্ছে, ভগবান আমাদেরকে চোখ দিয়েছে সুন্দর দেখার জন্য। একটা মেয়ের হচ্ছে মুখের দিকে না তাকিয়ে আপনি কেন হচ্ছে তার বুকের দিকে তাকান? রাইট? তো এখন আমাকে অনেকে হচ্ছে অনেক জ্ঞান দিতে পারেন। বাট আমার কাছে জিনিসগুলো হচ্ছে আসলে খুবই হাস্যকর লাগছে বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে। ঠিক আছে? তো আমাদের হচ্ছে আসলে বাউন্ডারি বুঝতে হবে। আমাদের হচ্ছে বুঝতে হবে আমাদের কতটুক বলার অধিকার আছে। ঠিক আছে? আপনাকে কেউ সেই অধিকার দেয়নি যে আপনি রাস্তায় একজন অচেনা একটা মেয়েকে গিয়ে এই ধরনের মন্তব্য করবেন যে আপনার ওড়না ঠিক নেই, আপনার জামাকাপড় ঠিক নেই, আপনার এটা ঠিক নেই, আপনার ওটা ঠিক নেই। খুবই দুঃখের বিষয়। তো আমার যারা বোন আছেন, আমার সিনিয়র জুনিয়র যারাই আছেন, ফিনো যারা আছেন, যারা হচ্ছে আমার আইডিতে আছেন বা ভিডিও দেখছেন, প্লিজ রিকোয়েস্ট করব, একটু সাবধানে চলাফেরা করেন। ঠিক আছে? কারণ দেশে হচ্ছে এখন সচেতন নাগরিকের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। তো তারা আসলে কখন কি করে বসে এটা আমরা আসলে বলতে পারছি না। ভালো থাকবেন। টেক কেয়ার। বাই।